এভরিওয়ান, গুড মর্নিং। আজ চলে এসেছি নিউ একটি ভিডিও নিয়ে। তো সকালবেলা আমি এখানে একটা স্মুদি বানাচ্ছি ওটসের, তো সেটাই আমি বানিয়ে নিলাম। আমি ওটসের সাধারণত দুধ আর ওই ওটসটা দিয়ে স্মুদিটা করি। প্রথম দুদিন কলা দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু আমি ওরকম খেতে পারি না, আমার একদম ভালো লাগে না। তো তার জন্য আমি কলাটা অ্যাভয়েড করে যাই। আর এখানে আমি একটুখানি আজকে চাটনি বানাবো, মানে পেঁপের প্লাস্টিক করব। তো সেই জন্য পেঁপেগুলোকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম জলে, তারপর সুন্দর করে পেঁপেগুলো একটু নাড়িয়ে নিচ্ছি, সাথে একটু নুন দিয়েছি। আর হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে এই চাটনিটি আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে এই লেবুটা পুরো মৌসম্বি লেবুর মতো দেখতে লাগছিল। আমি তো ফার্স্ট টাইম দেখে ভেবেছিলাম এটা কি মৌসম্বি লেবু, তারপর না না, এটা মৌসম্বি লেবু না, এটা পাতি লেবুই। তো সাথে একটুখানি কালারের জন্য আমি হলুদ দিয়েছিলাম, কারণ একটু কেমন ফ্যাকাশে লাগছিল। আর কাজু কিশমিশ থাকলে খুবই ভালো লাগতো, কিন্তু যেহেতু নেই তাই আমি ভাবলাম একটুখানি খেজুর কেটে দিয়ে দিই, দেখতে হয়তো ভালো লাগবে। আর যেহেতু মঙ্গলবার মানে আমার বজরংবলির পুজো থাকে, তো এখানে আমি বজরংবলির পুজো সেরে নিয়েছি। সেরে নিয়ে এবার একটু খাওয়া দাওয়া করব। সকালবেলা সেই স্মুদিটাই খেয়েছিলাম। কখনো কখনো আমি চা বিস্কিট খেয়েও পুজো করি, কখনো কখনো এই স্মুদিটা খাই, কিন্তু ভাতটা আমি খাই না, পুজো করে তারপরেই ভাতটা খাই। এটা হচ্ছে পনির। সকালবেলা যে ওটসটা করছিলাম তখন দুধ জাল দিতে গিয়ে একটা দুধ পুরো নষ্ট হয়ে গেছে, 1 বোতল দুধ পুরো ছানা কেটে গেল। আসলে অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, তো খাওয়া হচ্ছিল না। আর সেই কারণে দুধটা নষ্ট করব কোনো রকমভাবেই সম্ভব নয়। দুধটা ছানা যেহেতু কেটে গেল, তাই একটু পনির বানিয়ে নিলাম। সাধারণত পনির খেতে আমি খুবই ভালোবাসি। আর পনিরের কালারটা এরকম হয়েছে কেন, সেটা আমার কাছেও কোয়েশ্চেন, কেন এরকম পনিরের কালারটা হলো সত্যি বুঝতে পারিনি। আর যেহেতু মঙ্গলবার বানানো হয়েছিল ঘুগনি, তো পনিরটা একটুখানি ভেজে নিয়েছি, দিয়ে এবার এই ঘুগনির সাথে একটু ফুটিয়ে নেবো, তাতে মটর পনির হয়ে গেল। মানে কম খাটুনিতে আর কি একটা সুন্দর রান্না হয়ে গেল না? যাই হোক, এই দিন বানিয়েছিলাম হচ্ছে মটর পনির, আর সাথে রাত্রিবেলা একটা স্পেশাল, মানে আমার খুব পছন্দের একটা খাবার, কিন্তু এখন যদিও খাবারটা আমি খুব একটা বেশি পছন্দ করি না। এই যে সন্ধ্যের টিফিনে আজকে আমার ইচ্ছা হলো একটু মোমো খাওয়ার। তো মোমোটা খাওয়ার জন্য মোমোর যে স্টাফিং, মানে এই সোয়াবিনটা আমি আর মিক্সিতে কষ্ট করলাম না, একটুখানি শিলনোড়ায় পেস্ট করে নিলাম। সাধারণত আমি এরকম কখনো করি না। আমার কাছে চপারটা আছে, চপার মেশিনটা দিয়ে কখনো চপিং করে নিই, না হলে মিক্সিটা ইউজ করি, কিন্তু আজকে দুটোর কোনোটাই করতে ইচ্ছা হলো না। আর আমার মোমোর ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে, তার জন্য আজকে ডিটেলসে কিছু মোমোর ভিডিও দেখালাম না, জাস্ট ওই একটু কাটসাট করে দেখিয়ে দিলাম। যাই হোক, মোমোর শেফগুলো আজকে খুব অন্যরকমভাবে দিয়েছি, মানে আমার নিজেরই একটু কেমন কেমন লাগছে। আর সবথেকে ইন্টারেস্টিং এই ছোট্ট পাড়া মোমোটা, আসলে লেচিটা একটু বড় হয়ে গেছিলো, আর ছোটো করতে গেছি আবার আরোই ছোটো হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যের টিফিনে আজকে একটু মোমো, আর মোমো হলে আমার ভীষণ ভালো লাগে। আমি বাড়িতে নিরামিষ মোমোটাই ট্রাই করি, আর মঙ্গলবার যেহেতু নিরামিষ তো করতেই হবে। হ্যাঁ, যাই হোক, এখানে মোমোটা খেলাম, খেয়ে বেশ ভালো লাগলো। আর হ্যাঁ, মোমোটা এরকম দেখতে লাগার কারণ হচ্ছে আমি ময়দাটা সবসময় বেশি ইউজ করি না, আটার ভাগটাই বেশি দিই, কারণ ময়দাটা আমি ইগনোর করে চলি, আমার ময়দা অত পছন্দ না। সত্যি কথা বলতে আগে আমি ময়দা খুব ভালোবাসতাম খেতে। এই যে রাতের ডিনার লুচি আর মটর পনির, আগে তো আমি আটার লুচি খেতামই না, সহ্যই করতে পারতাম না, কিন্তু এখন আমি ময়দাটা পুরোপুরি ইগনোর করি, শরীরও ভালো থাকবে এতে। তো আজকের মতো টাটা।